আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আমি আপনাদের সাথে কিছু জরুরি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের অনেকেরই যেটা একটা বড় প্রবলেম, যে আমরা আসলে অন্যদেরকে বিশ্বাস করলেও আস্থা করলেও নিজের উপর আস্থা করতে পারি না। আর এই নিজের উপর আস্থাহীনতাই আমাদেরকে উন্নতির পথে চরমভাবে বাধা দেয়। আপনি হয়তো এই মুহূর্তে বুঝতে পারছেন না আপনার ভিতরে কি পাওয়ার আছে। আপনার ভিতরের এই পাওয়ারকে ব্যবহার করুন। যারা বেশি আয় করে, অর্থাৎ যারা সফল, তাদের দিকে তাকিয়ে আপনিও বলুন, এরা যদি সফল হতে পারে তাহলে আমিও পারবো, অবশ্যই পারবো। আপনার মাথায় যত নেগেটিভ চিন্তা আসবে সব দূরে ঠেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যান। মনে রাখতে হবে, আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেন তখনও ইবলিস বাধা দিয়েছিল, অর্থাৎ সে অ্যাগ্রি ছিল না, রাজি ছিল না। তো আল্লাহর ক্ষেত্রে যদি বাধা আসতে পারে, আমরা ভালো কোনো কাজ করতে গেলে সেখানে বাধা আসবে না, এই ধরনের চিন্তাভাবনা করার কোনো সুযোগ নাই। এক্ষেত্রে আপনার মনে থাকতে হবে ফেইথ অ্যান্ড ডিটারমিনেশন, অর্থাৎ আপনার থাকতে হবে কঠিন আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্প। কারণ আমরা যে কাজটি করতেছি, এই কাজটি অবশ্যই প্রতিটি মানুষের জন্য, দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী। তো যেহেতু এটা ভালো কাজ, এই কাজটা করতে গেলে বিভিন্নভাবে বাধা আসবে। এটা অস্বাভাবিক কিছু না, এটা খুব স্বাভাবিক। তো যেহেতু আমাদের এই ইন্ডাস্ট্রিতে সফল হওয়ার অগণিত অসংখ্য নজির আছে, তাহলে অন্যরা যদি পারে আমি কেন পারবো না? যদি আমি যারা পেরেছে কাজটি তাদের মতো করি, তাদের মতো মন মানসিকতা রাখি, তাদের মতো চিন্তা ভাবনা করি, এবং আমি যদি আমার লক্ষ্যর দিকে আমি যদি নিয়মিত অগ্রসর হতে থাকি, ইনশাআল্লাহ সফলতা অবশ্যম্ভাবী। সফলতা আসবেই আসবে, সফলতা না আসার কোনো সুযোগ নেই। আপনার জন্য একটা জিনিস অসম্ভব, সেটা হলো ব্যর্থ হওয়া। আপনি চেষ্টা করবেন, আপনি যথাযথ কাজগুলো করবেন, আর আপনার সফলতা আসবে না, এটা হতেই পারে না। এজন্য আমাদের প্রত্যেকের আত্মসমালোচনা করা উচিত। নিজের ভিতরে কোথায় কি ঘাটতি আছে, দোষ ত্রুটি আছে, এগুলো খুঁজে বের করা উচিত। কারণ যে পরিবেশে আমি কাজ করতে পারতেছি না, সেই পরিবেশে আরেকজন কাজ করে সফল হয়ে যাচ্ছে। যে কোম্পানিতে আমি সফল হতে পারতেছি না, সেই কোম্পানিতে আরেকজন কাজ করে সফল হয়ে যাচ্ছে। তাহলে সমস্যা কি পরিবেশের? সমস্যা কি দেশের? বা সমস্যা কি অন্য মানুষের ভিতর, নাকি সমস্যা আমার ভিতরে, আমার চিন্তাভাবনার ভিতরে? তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো আমি বলবো যে আমাদের প্রত্যেকের এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। নিজের উপর নিজের আত্মবিশ্বাস রাখা উচিত, নিজের উপর নিজের আস্থা রাখা উচিত যে আমি পারবো, আমাকে অবশ্যই পারতে হবে। এবং আমাদের প্রতিটা মুহূর্ত সময়কে কাজে লাগানো দরকার। কারণ আল্লাহ পাক আমাদেরকে খুবই সীমিত সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। আমরা যদি এই সময়কে নষ্ট করি তাহলে আমাদেরকে পস্তাইতে হবে, আমাদেরকে ক্ষতিগ্রস্ত হতে হবে। অতএব আপনাদের খেদমতে আমার আরজ যে বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, সফলতা দান আল্লাহই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।